হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বছরের শুরুতেই কিন্তু রয়েছে সরস্বতী পুজো, সেই কারণে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমারটুলিতে। 2025-এ সরস্বতী পুজোর কী প্রস্তুতি কুমারটুলিতে চলছে সেইটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনে সরস্বতী পুজো আসছে, এখানে কিন্তু ঠাকুরের খড় বাঁধার কাজ হয়ে গেছে। আর পেছনে যে ঠাকুরগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, ওগুলোতে কিন্তু মাটির প্রলেপ পড়ে গেছে। আর এদিকে আরও স্টুডিও রয়েছে, এদিকে ঠাকুর আরও রয়েছে, এগুলোও তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা ঠাকুরের কিন্তু মাটির কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি মৃত্যুঞ্জয় স্টুডিওতে, শিল্পী তাপস পাল। তোমাদের বলে রাখি, সরস্বতী পুজোর আগেই কিন্তু রয়েছে পৌষকালী পুজো। ডিসেম্বরে হচ্ছে পৌষকালী পুজো, আর এখানে কিন্তু একটা বড় পৌষকালী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। এখানে দেখো, প্রতিমা তৈরি করার জন্য কিন্তু মাটি এনে রাখা রয়েছে। এবার এগুলোকে নরম করা হবে জলে ভিজিয়ে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর জন্য এখানে কিন্তু মাটি চলে এসছে। এখন মাটিতে জল দিয়ে মাটি কিন্তু ভেজানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরেই কিন্তু এগুলো খড়ের মূর্তির ওপর এই মাটির প্রলেপই কিন্তু পড়বে। সামনেই কিন্তু পৌষকালী পুজো, আর সেই কারণে এখানে বেশিরভাগ কিন্তু কালী প্রতিমা তৈরি হচ্ছে। এখানে কিন্তু খুব সুন্দর একটি সিদ্ধি লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছে, পেছনে হাতি রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে তোমরা দেখো, ছাঁচে ফেলে কিন্তু ঠাকুরের যে প্রতিমা, সেই প্রতিমার বিভিন্ন অংশ বানানো হচ্ছে। এইখানে খুব সুন্দর লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ। আর ওপরে কিন্তু রয়েছে সূর্যদেব ঘোড়া সমেত রথ নিয়ে রয়েছেন, আর লক্ষ্মী নারায়ণ বসে রয়েছেন সিংহাসনের উপর। অপূর্ব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই মূর্তি। এখানে কালী মায়ের গলার যে মুন্ডমালা, সেই মুন্ডগুলো কিন্তু এখানে তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। এখানে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে, কিছু ঠাকুর কিন্তু দাঁড়ানো, আর বেশিরভাগ ঠাকুর কিন্তু বসা অবস্থায় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু বেশিরভাগ তৈরি হয়ে গেলেও এখনো কিছুটা কাজ বাকি রয়েছে। এগুলোর দাম কিন্তু এখনো ওনারা কেউ বলছেন না। আস্তে আস্তে তৈরি হওয়ার পর নিশ্চয়ই জানবো, তখন তোমাদেরকেও জানাবো। এখানে তোমরা দেখো, থার্মোকলকে হাঁসের ডিজাইন করে কেটে তার উপর বিভিন্ন রং করে কিন্তু তৈরি করা হচ্ছে। এগুলো সরস্বতী ঠাকুর চালচিত্র বলো বা প্যান্ডেল সাজাতে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। স্টুডিও হচ্ছে তারকনাথ শিল্পালয়। তো এখানে দেখো, অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখনো অনেক কাজ বাকি রয়েছে। আর এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর তৈরি হয়, সেগুলোও আমি তোমাদের পরে দেখাবো যখন তৈরি হবে। শৈলেন্দ্রনাথ পালের যে স্টুডিও, সেখানে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা বগলামুখী মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের যে হাতের আঙুল, এইখানে কিন্তু সব রাখা রয়েছে, এগুলো পরে হাতে বসিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু রয়েছে বগলা মায়ের মূর্তি, যেটা এখনো তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখো, খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়ার কাজ কিন্তু চলছে। অনেক ঠাকুর তৈরি হয়ে গেছে, এখনো অনেক ঠাকুর তৈরি বাকি আছে। প্রতিমা তৈরি করার যে মাটি, সেই মাটিতে কিন্তু খড়ের গুঁড়ো মিশিয়ে মাটি তৈরি করে তারপরে কিন্তু খড়ের ওপর এই মাটির প্রলেপ দেওয়া হবে। বন্ধুরা দেখো, এই মুহূর্তে আমি যতীন্দ্রনাথ পালের স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। এখানেও কিন্তু খড় বাঁধার যে কাজ, সেটা চলছে।
এখানে ছোট বড় অনেক কাঠামোই কিন্তু রয়েছে, ঠাকুর এখনো তৈরি হবে। আর এখানে একটা বড় কাঠামো রয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ঠাকুরটা কতটা বড় হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কিন্তু কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতির ভিডিওটা দেখালাম। তোমাদের বলে রাখি, সরস্বতী পুজোর আগে কিন্তু রয়েছে পৌষকালী পুজো। এখানে কিছু কিছু স্টুডিওতে পৌষকালী ঠাকুরও কিন্তু বানানো হচ্ছে, আর কিছু কিছু স্টুডিওতে এখনও সরস্বতী ঠাকুর বানানোর কাজ শুরু হয়নি, সেগুলো বন্ধ রয়েছে। আস্তে আস্তে সেগুলো যখন শুরু হবে সেইগুলোর ভিডিওরও আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর সরস্বতী পুজোর বিভিন্ন রকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।